আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বারান্দায় অনেক পানি জমে গিয়েছিল, তাই একটু মুছে নিলাম। আর আজকে কি রান্নাঘরের জন্য কী কেনাকাটা করে নিয়ে আসলাম তাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। আর কেমন হয়েছে একটু জানাবেন। মধ্যবিত্ত সংসারে যতটুকু সম্ভব স্বার্থ অনুযায়ী কেনাকাটা করে আনলাম। কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলো আমাদের ভাবি, মানে আমার কাজের মহিলা। আসলে কাজের মহিলারা যতই কাজ করে নিজেদের কিন্তু অনেক কাজ করা লাগে, তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়ানো লাগে। ছোটো বাচ্চা বলেই নিয়েছি, নাই নিতাম না। আর এই যে আমার মেয়েটা আমার পিছিয়ে পিছিয়ে সবসময় থাকে, এই যে দুষ্টুমি করতেছে, আমার কাপড়গুলো ভাঁজ করতে দিচ্ছে না, খুব আনন্দ পাচ্ছে। আমার মেয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন, আর প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি না সবার ভিডিওতে প্রথমে যেয়ে লাইক দিয়ে তারপরে দেখা শেষ করে কমেন্ট করে আসি। বাজার থেকে কিছু ফল এনেছিলাম, তাই রেখে দিচ্ছি। আর এনেছি একটা র্যাক, কিচেন র্যাক। এটা সিঙ্কের কাছে রেখে দেব যাতে আমার সহজ হয় থালা বাটি ধুয়ে রাখতে। আর সিঙ্কের নিচে দেওয়ার জন্য একটা পাপোশ নিয়ে এনেছি, পানি ছিটছিটে পড়ে তার জন্য, যাতে করে এটা পানিটা শুষে নেবে। আর দেখতে ভালো লাগলো তাই নিয়ে আসলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আপুরা প্লিজ একটা লাইক দিবেন এবং যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রথমে যাকে দেখি সাবস্ক্রাইব করে নিই এবং লাইক দিয়ে পুরো ভিডিও দেখে কমেন্ট করে আসি। আর এই ঝাড়ুতে একটা বুদ্ধি খাটিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে সারা বছর ব্যবহার করা যায়, একটু নষ্ট হয় না। এই যে ঝাড়ুর সুতলির আগায় এই সুতোটা বেঁধে নিলে অনেক দিন যায়, সহজে নষ্ট হয় না। এটা কিন্তু ঝাড়ু দিতে দিতে ভেঙে ভেঙে যায়। যদি একটু আগায় এরকম বেঁধে রাখা হয় তাহলে অনেক দিন ব্যবহার করা যায়। আমি অনেকবার করেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ফলগুলো রেখে দিয়েছি এখানে যাতে করে ছেলেমেয়েরা খেতে পারে। আমার জন্য দোয়া করবেন, আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন।